ওরফিশ ওরফিশ হচ্ছে একটা ডিপ সি ক্রিয়েচার, যেটা কিনা সমুদ্রের 1 কিলোমিটার গভীরতার নিচে পাওয়া যায়। এবং রিসেন্ট কিছু টাইমে এর আনাগোনা দেখা গেছে সমুদ্রের তটে বা সমুদ্রের উপরিভাগে, যেটাকে কিনা মনে করা হয় যে এটা একটা কোনো দুর্যোগের সংকেত। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে ওরফিশ। ওরফিশ মাইথোলজিক্যালি কোন কালচারে কী বলে সেই সম্পর্কে আমরা জানব। তো ফার্স্টে শুরু করা যাক। এখানে একটা ইকোনমিক টাইমসের একটা পেপার কাট রয়েছে। এখানে আছে যে ডুমসডে ওরফিশ দেখতে হচ্ছে এরকম লম্বা একটা ধরনের হয়, যেটা সমুদ্র তটে 2024 সালে এবং 2025 সালেও কিছু দেখা গেছে। ওরফিশ এই যে এরকম দেখতে, এই ভিডিওটা বা এরকম ছবি আমরা রিসেন্ট কিছু টাইমে আমরা সবাই কম বেশি দেখেছি। সরু ফিতের মতো হয় খানিকটা দেখতে। এই ডিপ সি ওরফিশ এটা হচ্ছে একটা মিস্টেরিয়াস ক্রিয়েচার। এমনটা লক্ষ্য করা গেছে যে যখনই কোনো সুনামি বড় ধরনের এসেছে, তার আগে তটে এদের বেশ দেখা গেছে, এবং সেই জন্য এদের আসাটাকে তটে খুব একটা ভালো বিষয় বলে দেখা হয় না। এই যে এত বড় সাইজের অবধি হয়, হাইয়েস্ট সাইজ হয় 56 ফিট। আই রিপিট, 56 ফিট, অর্থাৎ 5-6 তলা বাড়ির সমান এই মাছটার সাইজ হয় হাইয়েস্ট আজও পর্যন্ত দেখা মিলেছে। তো এদের হ্যাবিট্যাট হচ্ছে, অর্থাৎ তারা থাকে হচ্ছে ডিপ সি ওয়াটারে, অবশ্যই থাকে 1 কিলোমিটার জলের গভীরতা তার নিচে থাকে, যেখানে সূর্যের আলো একদম পৌঁছায় না বললেই চলে। ওরা হচ্ছে এমন জায়গায় থাকে, সূর্যের আলো যদিও বা পৌঁছায় সেটা খুব সামান্যই পৌঁছায়, খুব বেশি যেতে পারে না, এরকম জায়গায় থাকে। এদেরকে দেখতে হচ্ছে রিবনের মতো। আমাদের স্কুলে চুলের ফিতে বা অনুষ্ঠানে ফিতে লাগায়, সেই রিবনের মতো সরু ওরকম পাতলা ধরনের দেখতে, যেটা রং হচ্ছে সিলভার রং, চকচক করে, বেশ লম্বা হয়, অনেকটা লম্বা টাইপের হয় দেখতে। এরা সরু চ্যাপ্টা। এরা খাবারের মধ্যে কী খায়? টাইনি প্ল্যাঙ্কটন, যেগুলো হচ্ছে 1 কিলোমিটারের নিচে যে সমস্ত ছোট্ট ছোট্ট মাছ, একদম ছোট্ট ছোট্ট, প্রায় আণুবীক্ষণিক, সেই সমস্ত খেয়ে ওরা থাকে। এদের আচরণ, এদেরকে জীবন্ত অবস্থায় খুব কমই দেখা মেলে, মানুষ দেখা পায়। আর এরা সাধারণত হচ্ছে সমুদ্র তটে মৃত অবস্থায় পাওয়া যায়। খুব সাধারণত মৃত অবস্থাতেই পাওয়া যায়, যতবার দেখা মিলেছে এদের। সাধারণত দেখা মেলে না, কিন্তু জ্যান্ত অবস্থায় খুব কম পাওয়া যায়। রিসেন্টলি জানুয়ারি 2025-এ যে দেখা পাওয়া গেছে এদের, সেটা জীবন্ত ছিল। এখানে অনেক মাইথোলজিও আছে, যে এই সমস্ত মাছ দেখা গেলে কীরকম কী এফেক্ট এসছে, এবং পুরোনোকালে যেগুলো হয়ে এসছে পাস্টে, সেই পরিপ্রেক্ষিতে বলা যায়। জাপানিজ মাইথোলজি অনুযায়ী এদেরকে বলা হয় মেসেঞ্জার ফ্রম দ্য সি গড। সমুদ্রের যে দেবতা, সেই দেবতার এরা কিছু বার্তা নিয়ে এসে পৃথিবীর মানুষদেরকে দেয়। মেসেঞ্জার ফ্রম দ্য ড্রাগন প্লেস। অ্যাকর্ডিং টু folklore, these fish rise to the surface before earthquakes or tsunami, acting as warning from the sea gods. এরা যখনই এরকম আসে, তখনই আজ পর্যন্ত সুনামি বা বেশ ভয়ানক টাইপের ভূমিকম্প এসেছে। এদেরকে দেখা যাওয়ার কিছু মাস পরই। তাই জন্য বলা হয় যে ভগবান কোনো কিছু আমাদেরকে ওয়ার্নিং দিতে চায়। যেমন লাস্ট টাইম জাপানে যখন দেখা গিয়েছিল 2011 সালে,
আর্থকুয়েক এবং সুনামি প্রচুরভাবে ক্ষতি করেছিল। এটা হলো জাপানি মাইথোলজি অনুযায়ী। ওয়েস্টার্ন লিজেন্ডসে কী বলে, দ্য অরিজিন অফ সি সার্পেন্ট মিথস। এখানে অনেক সময় মানে সি সার্পেন্ট অর্থাৎ সামুদ্রিক কোনো বড় দৈত্য সাপের মতো দেখতে এর সাথে তুলনা করে। ফিশারম্যান ইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা ওর এনকাউন্টার্ড ওর ফিশ অফেন মিস্টুক দেম ফর জায়ান্ট সি সার্পেন্ট। সমস্ত নাবিক এবং মাছ ধরে যারা ইউরোপ এবং নর্থ আমেরিকায়, তারা কিন্তু অনেক সময় জায়ান্ট সি সার্পেন্ট সামুদ্রিক বড় দৈত্য সাপ হিসাবে ওদেরকে অনেক সময় ভুল করে ফেলে। ফিলিপিন মাইথোলজি অনুযায়ী এটা হচ্ছে যখনই আসে তখনই হচ্ছে কোনো ন্যাচারাল ডিজাস্টার নিয়ে আসে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসে, কোনো টাইফুন বা কোনো ধরনের ভূমিকম্প। এই সেমটাই জাপানিজরাও মনে করে যে এরা যখনই দেখা যায় এদেরকে তখনই কোনো না কোনো সমস্যা আসে, কোনো সুনামি আসে বা ভূমিকম্প আসে, তখনই এরকমটা মনে করা হয়। এরপর রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে মানে যেটা দেখা গেছে মেক্সিকোর উপকূলে ফেব্রুয়ারি 2025-এ, যে পাশে ওখানে যে ওর ফিশ সেটা ওখানে দেখা গেছে। আরেকটা 2024 সালে ক্যালিফোর্নিয়া ইউএসএতে দেখা গিয়েছিল 2 নোটেবল ওর ফিশ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 2024 সালে 10 ফুটের ওর ফিশ 10 ফুট সাইজের দেখা গিয়েছিল। এবং যেগুলো এত কিছু মাইথোলজি অনুযায়ী এগুলিকে এই যে ওর ফিশ সমুদ্রের পাড়ে আসা, তটে আসা, এইগুলোকে খুব একটা ভালোর চোখে দেখছে না, কোথাও না কোথাও একটা সাইন হিসেবে দেখছে যে কোনো কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হয়তো আসতে চলেছে। আবার এর অন্যরকম কারণও হতে পারে যে বর্তমানে পলিউশন হচ্ছে, বিভৎসভাবে হচ্ছে, যার কারণে এবং সমুদ্রের নিচেও অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলছে, যার জন্য হয়তো সেই সমস্ত ডিপ সি ক্রিয়েচার যে সমস্ত মাছগুলো রয়েছে যারা জলের অত্যন্ত গভীরে বাস করে, তারা হয়তো থাকতে পারছে না, কোনো কারণে তাদেরকে সমুদ্র তটে চলে আসতে হচ্ছে। এই সময় বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু জাপানিজ মাইথোলজি, ওয়েস্টার্ন মাইথোলজি এই সমস্ত অনুযায়ী এরকম। তবে একটা কথা যেটা হচ্ছে, এরা কখনো মানুষদেরকে কখনো ক্ষতি করে না। এরা আজও পর্যন্ত কোনো মানুষকে, যেমন কোনো তিমি মাছ মানুষদেরকে দেখা গেছে কোনো মানুষকে কামড়ে দিয়েছে মানে ওটা খেয়েই ফেলে, পুরো গালের ভিতরে নিয়ে নেয়, কোনো বোটকে অ্যাটাক করেছে, কিন্তু এদের এরকম কোনো রেকর্ড নেই। এই যে এটা হচ্ছে সবথেকে বড় ওর ফিশ আজও পর্যন্ত পাওয়া গেছে, এবং 56 ফিট অবধি এরা সবচেয়ে লম্বা হতে পারে, মানে 56 ফিট অবধি সেটা পাওয়া গেছে, যে তারা প্রুফ রয়েছে যে 56 ফিট অবধি পাওয়া যায়। এবং সমুদ্রের নিচে এখনও তো মাত্র 5%, পুরো টোটাল সমুদ্রের মাত্র 5% হচ্ছে ওখানে কি মাছ প্রাণী আছে সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। আর বাকি 95% কিন্তু এখনও আমাদের অজানা, যে বাকি সমুদ্রের তলায় 95%-এ কী আছে। তাই সেই 5%-এর মধ্যেও অনেক কিছু আছে যেটা আমরা জানি না। তাই এখানে ওরফিশ হচ্ছে হয়তো সেরকমই একটা জীব, না জানা সমুদ্রের কোনো তথ্য থেকে এরা এসছে। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।